শ্রদ্ধেয় শ্রী সুকান্ত রায়চৌধুরী দা, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র যাজক মাঞ্জাধারী কর্মী, তিনি উত্তর 24 পরগনার লেকটাউন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি তাকে আহ্বান করছি যে অবাকুসুম সৎসঙ্গ কেন্দ্রের তরফ থেকে আমি শ্রদ্ধেয় শ্রী সুকান্ত দাকে আহ্বান করছি তিনি তার অভিভাষণ রাখার জন্য। সুকান্ত দা, জয়গুরু, প্রণাম নেবেন দাদা। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু। সত্যি আমরা পরম সৌভাগ্যবান, আর বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে এখানে যোগ দিতে পেরে আমি অত্যন্ত বাধিত মনে করছি নিজেকে। এই সুযোগ আমি আপনাদের সকলের কাছেই আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে শুধু আজকে নয়, আমার অনুভবে আসে, আমার বোধে আসে এরকম যে এই যুগে যারা জন্মেছে, আমার সঞ্চালক দাদা ঋষিকেশ দা খুব সুন্দর বলছিলেন, আমরা প্রত্যেকেই ধন্য। যেন বহুবার এই আসা যাওয়া যেন এবার একটা বিরাম পাবে, আমরা স্থিতি লাভ করবে আমাদের আসা যাওয়া। আমরা বারবার এসেছি এই নাট্যশালায়, বারবার এসে আমাদের ভূমিকা যথাসম্ভব রক্ষা করা, কিন্তু তাকে পাওয়ার মধ্যে আমাদের জীবনের সার্থকতা লাভ হলো, বারবার আসা যাওয়ার একটা গতি পেল। আমরা জানি আনন্দই জীবন, আনন্দই বৃদ্ধি, তিনি আনন্দ স্বরূপ। তিনি বড় আমি, আমি ছোট আমি, আমরা সকলেই তারই স্বরূপ বলা যায়। আমি তার মধ্যে আমাকে প্রতিফলিত দেখতে পাই, কিন্তু এই ভাবে এই জায়গায় যথাযথভাবে পৌঁছাতে আমাদের অনেক সাধন ভজন করা প্রয়োজন। তা নাইলে আমি আমাকে ঠিক স্পষ্ট দেখতে পাবো না। এই যে মেশিনটা, আমরা ঢুকেছি, কথাবার্তা বলছি, যা কিছু করছি, আমার যদি যথাযথ জ্ঞান না থাকে, নলেজ না থাকে, এর প্রয়োগ বিধি ব্যবস্থা যদি আমার যথাযথভাবে জানা না থাকে, আমার কিন্তু কথা ঠিক মতো যাবে না, আমাকে ঠিক মতো দেখা যাবে না, বা সেই ভাবকে আমি যথার্থভাবে প্রকাশ করতে পারবো না। তাই নলেজটা আমাদের দরকার। আর নলেজটা আসে, এখন তো আপনারা শুনছেন সব জায়গায় ছোট ছোট ছেলে মেয়েরা এই যন্ত্র ব্যবহার করতে এক্সপার্ট, তারা বেশ চটপট করে শিখে ফেলে, তারা বোঝে, জানে, তারা সাহায্য করে। আমরা তাদের সাহায্য নিয়ে, আমি এখন 70 বছর চলছে, এই বয়সেও আমি বেশ দিব্যি অনলাইনে ঢুকে যাচ্ছি। ঠিক এইরকম ভাবেই আমাদের জীবনটা কিন্তু ওই সঙ্গের মধ্যে দিয়ে আমাদের জীবনের প্রকাশ। আমরা সকলেই প্রকাশিত হতে চাই, আমরা জীবনে কৃতি লাভ করতে চাই, আমরা জীবনে আনন্দ পেতে চাই, আমরা জীবনকে একটা সুন্দরভাবে শান্তিতে স্বস্তিতে অতিবাহিত করতে চাই। এই আমাদের চাওয়াটা কিন্তু খুব খারাপ নয়, এই চাওয়াটাই তো সত্তার চাহিদা। প্রতিটি সত্তা অস্তিত্বকামী, নিজেকে রক্ষা করতে চায়, বেঁচে থাকতে চায়। আমরা সেই বাঁচা বাড়ার মূর্ত স্বরূপ, মূর্ত প্রতীক আমরা সেই ঠাকুরকে পেয়েছি, আচার্যকে পেয়েছি, যার মধ্যে দিয়ে বাঁচা বাড়া প্রকট হয়েছে, প্রকাশিত হয়েছে। সেই বড় আমিকে এবার আমরা পেয়েছি। তাই আমাদের অস্তিত্ব রক্ষা করা এখন অনেক সহজ, কিন্তু দরকার আমাদের আনুগত্য।
আমাদের আন্তরিকতা দরকার, সিনসিয়ারিটি দরকার, অকপট চরিত্র দরকার, যার মধ্যে দিয়ে আমাদের এই বাঁচা বাড়ার লজিমা তিনি যে এবার এনে দিলেন আমাদের সামনে। তিনি এবার পঞ্চ বিধান দিলেন। দীক্ষার সময় স্বাভাবিকভাবে আমরা তিনটে বিধানকেই পাই, যজন, যাজন, ইষ্টভীতি। এর মধ্যে খুব জোর দেওয়া হয় ইষ্টভীতিকে, কারণ এই ইষ্ট ভরণ একটা হচ্ছে চমৎকার ম্যাজিক, যার মধ্যে দিয়ে আমাদের জীবনে যে পরম আকাঙ্ক্ষিত আমার অন্তরের টান, আমার আকর্ষণ, যাতে তিনি হন, এটা কিন্তু আচমকা এসে যায় আমাদের মধ্যে। কারণ আমাদের টানটা লুকিয়ে আছে খরচের মধ্যে দিয়ে। খরচ করি আমরা টাকা, খরচ করি আমাদের সময়, এইগুলোর মধ্যে আমাদের জীবনটা জড়িয়ে আছে। আর এটা যেখানে যায়, যার উপর তোমার ভাবা বলা করা যতখানিও যেমনতর, তার উপর তোমার টানও ততখানি তেমনতর। খুব স্বাভাবিক। আমরা যাকে নিয়ে চিন্তা করি, যাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি, যার জন্য সময় কাটাই, যার জন্য কিছু ব্যয় করি, তার প্রতি আমাদের টান। আসল কথা, নাইলে ঠাকুর শুধু ছবি হয়ে থাকবেন আমার কাছে। আমি ভক্ত হতে পারি, তিনি ভগবান, কিন্তু তিনি আমার কাছে তার ভগবত্তার শক্তি নিয়ে প্রকাশ পাবেন তখনই যখন আমার টানটা তার প্রতি যাবে। মানে আসল ম্যাজিকটা, জাদুটা আমার টানের মধ্যে দিয়ে, আমার আসক্তির মধ্যে দিয়ে। আসক্তি কি শব্দটা ব্যবহার করলাম, আসক্তি মানে এই জাগতিক যা কিছু, যা নিয়ে আমি অবস্থান করছি, আমার পারিপার্শ্বিক পরিবেশ, প্রকৃতি, এর প্রতি আমাদের টান খুব স্বাভাবিক, সহজাতভাবেই এসে যায়। এই টানটাকে বলে আসক্তি। আর সেই আসক্তি যখন আমরা আমার বাবার প্রতি ফেলি, আমার মার প্রতি ফেলি, আমার গুরুর প্রতি পড়ে, আমার আচার্যের প্রতি পড়ে, তখন সেই টানটার আসক্তি থাকে না, সেটা অনুরাগ হয়ে যায়। তাই এই অনুরাগে পৌঁছাতে গেলে, এই ভালোবাসার টানে পৌঁছাতে গেলে আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়র মধ্যে প্রথমটাই হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইষ্টভীতি। কারণ যে জিনিসটাকে আমি পয়সা দিয়ে খরচ করে কিনি, তার প্রতি স্বাভাবিক আমার একটা টান হয়। ব্যাপার হচ্ছে এরকম যে আমরা যখন কোনো মূল্যবান দ্রব্য জিনিস কিছু হাতে পাই, কিন্তু আমার কোনো খরচ নাই, আমার কোনো ব্যয় নেই, সেটার প্রতি আমাদের একটা অবজ্ঞা অজান্তে এসে যায়। অবহেলায়, অবজ্ঞায় সেই জিনিসটার প্রতি আমরা তেমন যত্ন নিতে পারি না, নেই না স্বভাবত। কিন্তু যখন আমরা তাকে খরচা করে নিজে দিয়ে কিনি, তার প্রতি আমাদের টান হয়। তাই আমাদের দীক্ষা নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় পরমের প্রতি, আমার জীবন সর্বস্বের প্রতি আমার যাতে টানটা আসে, আমার যাতে ভক্তি ভালোবাসা আসে। কারণ ভক্তির মধ্যে দিয়ে আমরা প্রকৃত জ্ঞানের অধিকারী হই। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। আমরা ভালো পড়তে পারি, ভালো বলতে পারি, ভালো কইতে পারি, কিন্তু এটা সর্বস্ব হলে তো চলবে না। আমাদের আন্তরিক জ্ঞানের অধিকারী হতে হবে, তবে আমি আমার জীবনযাত্রাকে সুবহ করে চলতে পারবো, নিতে পারবো। কারণ জীবন হচ্ছে সংঘাতপূর্ণ, প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন সংঘাতের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। তারপরে বহু বাধা, কণ্টকাকীর্ণ জীবন, এ কিছুতে অস্বীকার করা যাবে না। জীবন মানেই সংগ্রাম মুখর জীবন, কুরুক্ষেত্র জীবন। এ জীবনে কুরুক্ষেত্র নেই, সংগ্রাম নেই, কাটা নেই, শুধু ফুলের ছড়া ছড়িয়ে আছে চারিদিকে, পুষ্প বিতান মধ্যে দিয়ে আমি চলেছি, এমনটা কিন্তু হওয়ার নয়। আমাদেরকে এই কণ্টকাকর্ণ পথ অতিক্রম করতে হবে অতি সহজে, পরাক্রমের সঙ্গে।
আর সেটা তখনই সম্ভব যখন আমি তার হাত ধরে চলব। তার হাত ধরে চলার কায়দাই হচ্ছে তার প্রতি যাতে টান, ভক্তি, ভালোবাসা আসে। আর সেটার 1 নম্বর রাস্তা হচ্ছে ইষ্টভরণ। ইষ্টভরণ, পিতৃপোষণ আর পরিস্থিতির উন্নয়ন। এ না করে তুই যাই করিস, জাহান্নামে তোর চলন। আর সবচেয়ে বড় জিনিস, আমাদের জীবনে আমরা শান্তি পেতে চাই, আনন্দ পেতে চাই। আনন্দ পেতে চাই আমার পরিবেশকে নিয়ে, সমৃদ্ধ হতে চাই। আর এই আনন্দ সমৃদ্ধি আমাদের পথে বাধা সৃষ্টি করে যখন আমরা তার থেকে বিযুক্ত হয়ে থাকি। এই পরিবেশ তখন আমার কাছে অবদ্ধ হয়ে ওঠে। আমি ঠিক বুঝতে পারি না পরিবেশকে। আমার পারিপার্শ্বিক পরিবেশ তখন আমার কাছে অচেনা হয়ে ওঠে। তাই পরিবেশ প্রকৃতিকে আমার সহযোগী করে তোলার জন্য, বিশেষ করে আমাদের প্রত্যেকের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হয়ে উঠি, মানে ব্যক্তিগত জীবনে আমি নিজেকে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই যে যোগ্যতা, এই গ্রহণযোগ্যতা আমার জীবনে অধিগত করার জন্য আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে সাধনা দরকার। তাই ব্যক্তিগত জীবনে উন্নয়নের জন্য, আত্মোন্নয়নের জন্য যে সাধনা, তার নাম যজন। আর পরিবেশের সমস্ত প্রকৃতি, পরিবেশ যা আছে আমার, সবাইকে নিয়ে যোগ্য হয়ে ওঠার যে চেষ্টা, আমার জীবনে প্রত্যেককে নিয়ে যে আনন্দের অভিযানে চলার জন্য যে চেষ্টা, আনন্দ প্রাপ্তির জন্য যে চেষ্টা, তার নাম যাজন। সমবেতভাবে সকলকে নিয়ে মঙ্গলে অভিযাত্রী হয়ে ওঠার যে চেষ্টা, তার নাম যাজন। আর ব্যক্তিগত জীবনে আত্মোপলব্ধির জন্য, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানার জন্য যে চেষ্টা, তার নাম যজন। তাই প্রত্যেকটা যজন, যাজন, ইষ্টভীতি একান্ত অপরিহার্য। আমরা যদি আমাদের গন্তব্য ঠিক না থাকে, আমার জীবনে যদি লক্ষ্য ঠিক না থাকে, আমি কি করতে পৃথিবীতে এসেছি, আমি কোথায় যাব, কেমন করে আমার জীবনকে পরিণতি দেব, আমার যদি গন্তব্য ঠিক না থাকে, তাহলে আমি পথ হারিয়ে যাব, দিশেহারা হয়ে যাব, দিকভ্রষ্ট হয়ে যাব। তাই প্রত্যেকটা জীবনে কিন্তু সাগরে মিলিত হওয়া, নদীর যেমন সাগরে মিলিত হওয়ার গন্তব্য ঠিক করে সেই গিরিচূড়া থেকে বেরিয়ে এসছে, সে দ্রুত বেগে ছুটে চলেছে সাগরের দিকে, পথের সব বাধা ভেদ করে সে দ্রুত এগিয়ে চলেছে। তেমনি আমাদের মতো এই ছোট আমি যারা, আমাদের জীবনেরও একটাই লক্ষ্য, সেই বড় আমিতে নিজেকে সঁপে দেওয়া, তার চরণে নিজেকে আত্মসমর্পণ করা। এই সমর্পণের ভাব আমাদের প্রত্যেকের মধ্যে আছেই। আমরা যদি জায়গা মতো সমর্পণ না করি, তাহলে বেজায়গায়, অজায়গায় সমর্পণ করে বসে থাকবো, আর তাতে জীবনে ভ্রান্তিতে ভরে যাবে, অশান্তিতে ভরে যাবে। আমি যদি ঠিক জায়গায় ঠিক মতো নিজেকে সমর্পণ না করি, তাহলে বেজায়গায় পড়ে আমি দিকভ্রষ্ট হয়ে যাব, আমি বিকৃতি জীবন যাপন করব। তাই আমার জীবনে যাতে সমস্ত দিক দিয়ে আমি জীবনকে সার্থক করে তুলতে পারি, আমার জীবনে যাতে কৃতিত্ব লাভ করতে পারি, আমার কর্মজীবনে যাতে আমি সার্থক হয়ে উঠতে পারি। কারণ প্রত্যেকটা জীবন কিন্তু আমার সঙ্গে জড়িয়ে আছে, আমার পরিবার আমার সঙ্গে জড়িয়ে আছে, আমার পরিবেশ আমার সঙ্গে জড়িয়ে আছে। প্রত্যেকে কিছু আমার কাছে এক্সপেক্ট করে, আমার কাছে আশা করে, আমিও করি। আমি প্রত্যেকের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এগুলো আশা করি। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তুমি অন্যের কাছে যেমন পেতে চাও, অপরকে তেমনি দিতে চেষ্টা করো। শ্রী শ্রী ঠাকুর এই কাজটাই করে গেছেন সারা জীবন ধরে। তিনি প্রত্যেককে তার মতো করে আপন করে নিয়েছেন, ভালোবেসেছেন। তিনি, তার জীবনে একটাই অভাব, তিনি কাউকে পর ভাবতে পারেননি। তার জীবনে কোনো পর নেই, সবাই তার আপন। সকলের জন্য তিনি প্রাণন্ত ভাবে করে
কেমন করে তাকে সার্থক করে তুলতে পারেন, কেমন করে তাকে তুলে ধরতে পারেন, এটাই ছিল তার জীবনের একান্ত চেষ্টা। সেই একই ভাব আমরা দেখতে পাচ্ছি আচার্য পরম্পরায়। আমার সৌভাগ্য হয়েছে, আমি শ্রী বরদার অত্যন্ত সান্নিধ্য পেয়েছি, তাকে দেখেছি খুব কাছ থেকে, শ্রী দাদার স্নেহ ভালোবাসা পেয়েছি, বর্তমান আচার্যদেবের স্নেহ ভালোবাসা পাচ্ছি। অবিনবাবুর সঙ্গেও ঝটক ঝটক করে যখনই দেখা হচ্ছে তার স্নেহ ভালোবাসা পাচ্ছি। এরা যেন একই সুরে বাঁধা, একই তাল, একই কথা। তাদের প্রত্যেকের কল্যাণ মঙ্গল করার জন্য তারা প্রচেষ্টা নিয়ে বসে আছেন, দ্রুত এগিয়ে চলেছেন। আমরা যাতে সর্বতোভাবে আমাদের সেবামুখর তৎপরতা নিয়ে পরিবেশের উপর ঝাঁপিয়ে পড়ি, তার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন, বিভিন্ন রকমের ঝাঁজে আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। ডিপি ওয়ার্কস তার মধ্যে একটা। কেমন করে পরিবেশের সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব, কেউ যাতে পিছিয়ে না পড়ে, কেউ যাতে হারিয়ে না যায়, প্রত্যেকটা সত্তাকে যাতে আমরা গেঁথে নিয়ে ধরে নিয়ে প্রভুর পথে এগিয়ে চলতে পারি, জীবনের পথে এগিয়ে চলতে পারি, ভালো থাকার পথে যাতে সকলকে নিয়ে চলতে পারি, সেই চেষ্টা। এর মধ্যে কোনো স্বার্থপরতার স্থান নেই যে আমি ভালো জিনিসটা পেয়েছি, আমি একলা একলা উপভোগ করব, ভালোটাকে নিয়ে আমি একলা ভালো থাকবো, সে কায়দা কিন্তু নেই। আমি প্রভুকে ভালোবাসি, তিনি চান সবাইকে নিয়ে ভালো থাকা, তাই সকলকে নিয়ে ভালো থাকার প্রচেষ্টায় আমাকে এগিয়ে চলতে হবে, আমাকে যোগদান করতে হবে। এছাড়া নান্যপন্থ বিদ্যায়তে, এছাড়া আর কোনো পথ নেই। সবাইকে এই পথে আসতেই হবে। যারা তাকে চেনে না তাদেরও আসতে হবে, রক্ষা নেই এছাড়া। কারণ তিনি এই যুগের ত্রাতা পুরুষ, তিনি রক্ষাকর্তা, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, গোটা বিশ্বকে তার করতলগত, আমরা কেউ ছাড়। তাই যেভাবে হোক তাকে খুশি করা, তাকে প্রীত করা, তাকে তৃপ্ত করা, এটাই এ জীবনের যজ্ঞ। এছাড়া আর কোনো জীবন যজ্ঞ নেই। এই উদর পূর্তি করা এটা অনিবার্য, কারণ টিকে থাকতে গেলে খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তাই নিজেকে রক্ষা করা, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা, তার জন্য, তার সেবার জন্য, তাকে তৃপ্ত করার জন্য, তিনি যদি আমার জীবনের লক্ষ্য থাকেন, তখন এইসব কিন্তু আমাদের জীবনকে ছোট করে দেয় না, সংকীর্ণ করে দেয় না। আমার বাঁচাটা তখন তাকে তৃপ্ত করার জন্য। আমার পরিবারকে যদি আমি সুস্থ না রাখি, আমার পরিবার যদি পিছিয়ে থাকে, আমার পরিবার যদি বারবার আমাকে পিছন থেকে টানে স্বার্থপরতার দিকে, আত্মকেন্দ্রিকতার দিকে, তাহলে আমি বিস্তারের পথে চলতে পারবো না। তাই সবাইকে নিয়ে, সকলকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, পরিবেশের সবাইকে নিয়ে আমি যাতে বিস্তারের পথে অবাধে চলতে পারি, তার জন্য কিন্তু আমাকে সেবা দিতে হবে, যাজন করতে হবে। হাত গুটিয়ে থাকলে হবে না। আন্তরিকতার সঙ্গে সকলকে সেবামুখর চলনের মধ্যে দিয়ে, ক্রিয়েটিভ সেবার মধ্যে দিয়ে, সৃজনশীল সেবার মধ্যে দিয়ে প্রত্যেকের যথার্থ সেবা দেওয়ার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জপ তপ ধ্যান ধারণা অধ্যয়ন অধ্যাপনা করতে হবে। এরকম ভাবে আমাদের আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আনুগত্য, মেনে চলা। যে মানে না সে জানে না, আর যে মানে সেই কিন্তু জানে। আমার জীবনে যদি মেনে চলার অভ্যাস না থাকে, মেনে চলার প্রথম শিক্ষাটা কিন্তু আমরা পাই আমাদের ঘরের থেকে, মা বাবাকে মেনে চলার মধ্যে দিয়ে। যে মা বাবাকে মানে না, সে গুরু আচার্য গুরুকে কি করে মানবে? তাই আমাদের ছোট্ট অভ্যাসগুলোকে আমরা সঠিক করে তুলতে পারি, আমাদের জীবনের চাল চলনকে যাতে সৌষ্ঠব মণ্ডিত করে তুলতে পারি, তার জন্য যেন আমাদের যত্ন থাকে, চেষ্টা থাকে। প্রত্যেকটা ব্যবহার আচার আচরণকে আমি যেন
আন্তরিকতায় ভরিয়ে দিতে পারি। কোনো কাজ দায় সারাভাবে করা ঠিক নয়। আমি একবার দেওঘরে গেছি, আমি ঘরে ছাতাটা রেখে দিয়ে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে তখন ওই আচার্যদেবের শ্রী বর্দার বাড়িতে দুপুরের খাওয়া খেতে যাচ্ছি, তা প্রসাদ দিতে যাচ্ছি, যাওয়ার সময় রোদে পুড়ে পুড়ে যাচ্ছি। সিপাহীটা দেখলেন দূর থেকে, তিনি বললেন এই যে অবহেলা, নিজের প্রতি অবহেলা, ছাতাটা আনিনি বা ছাতাটাকে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি, এটা শুনে তিনি দুঃখ পেলেন, কষ্ট পেলেন যে এটা ঠিক নয়। যথার্থ ব্যবহার করা, ছাতার যথার্থ ব্যবহার করা, নিজেকে রোদে না পুড়তে দেওয়া, বৃষ্টির জলে ভিজতে না দেওয়া, নিজেকে সুস্থ রাখা, তর তাজা রাখা, তার সেবার জন্য নিজেকে টান টান করে রাখা। আমার প্রত্যেকেই যাতে আমরা খাপে ঢাকা তলোয়ারের মতো থাকি। আমাদের ধার আছে, কিন্তু সেটা খাপের মতো বর্ণচোরা আম, পেকেছে না কাঁচা আছে বাইরে থেকে বোঝা যাবে না। ঠিক তেমনই হওয়া দরকার। আমাদের সাধনা অন্তরে অন্তরে চলবে, ভেতরে ভেতরে চলবে, আর সে সাধনা তাকে তৃপ্ত করার জন্য, তাকে খুশি করার জন্য। আমরা জানি আমাদের গার্জিয়ানদের মেনে চলি, আমরা পেয়েছি আমাদের সেবার জন্য ঋত্বিক দেবতা বৃন্দ, আমরা তাদেরকে মান্যতা দিয়ে চলবো, তাদেরকে সাথে আমরা সহযোগিতা করে চলবো। বিভিন্নভাবে তারা লোক কল্যাণের জন্য ঈশ্বর প্রদত্ত সেবক, আমরা তাদের পেয়েছি। আমরাও তাদের সঙ্গে সহযোগিতা করে জীবনকে ধন্য করব, নন্দিত করব, ঈশ্বরের আশীর্বাদকে সমস্ত দিক দিয়ে আমরা ভরিয়ে তুলব। এ যুগের এই পরম সুযোগ, আমরা যত করব তত হব, করাই হওয়াকে অনিবার্য করবে, আর তাতে আমাদের জীবনে প্রাপ্তি কিন্তু অবাধভাবে আসবে। নাইলে প্রাপ্তির জন্য হাকুপাকু করলে প্রাপ্তি কিন্তু দূরে পিছিয়ে যায়। আমরা যাতে করায় তৎপর হই, আমরা যাতে মেনে চলায় তৎপর হই, এটা কিন্তু আমাদের তরফ থেকে দেখা দরকার। নিজেকে শাসন করতে হবে কঠিন ভাবে, একটু লিলেন্টলি করতে হবে, একটু নম্র ভাবে করতে হবে। আমরা অন্যের বেলায় একটু নরম হতে পারি, কিন্তু নিজের বেলায় কঠিন হতে হবে। নিজেকে নিজেই শাস্তি দিতে হবে, কিন্তু অন্যকে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই, অন্যকে সঙ্গে নিয়ে চলার অধিকার। সকলের সাথে যাতে আমরা হাতে হাত মিলিয়ে সকলের সঙ্গে যোগাযোগ করে আমরা কেমন করে ইষ্ট প্রতিষ্ঠায় তৎপর হতে পারি, এই ব্যাপারে সকলকে আমি আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি। সবাই যাতে আমরা তাকে ভালোবাসতে পারি, সবাই যেন তাকে নিয়ে তার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করে রাখতে পারি, যাতে আমরা পরম সুযোগ, এই জীবনটা তো ছোট্ট, আমাদের যেতে হবেই একদিন সবাইকে, কিন্তু যতক্ষণ আছি তার গুণকীর্তন করে রাখতে পারি, তুলতে পারি, এটাই যেন আমাদের জীবনে একমাত্র সাধনা। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।